শ্রীনগর অলিভ গ্রোভ ইন হোটেল থেকে বেরোলাম। বেরিয়ে আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে গুলমার্গ। গুলমার্গে আমরা সাইট সিন কিছু করব, আর গন্ডোলা রাইড টিকিট আছে আমাদের, দেখা যাক সেটা করার ইচ্ছা আছে। ওয়েদার ভালো আছে, আজকে সানশাইন আছে, রোদোজ্জ্বল সকাল। চলো আমরা গুলমার্গে মিট করছি। গন্ডোলা রাইড করতে গেলে অনলাইনে বুকিং করতে হয়। অনলাইনে মোটামুটি 800 টাকা করে চার্জ দিতে হয়। তবে অনলাইনে বুকিংটা যদি অনেক দিন আগে করা হয় তাহলে অসুবিধা হয় না, টিকিট পাওয়াই যায়। কিন্তু যত দেরি হবে তত কিন্তু তার পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে। অনেকগুলো স্লট থাকে, সকালবেলার দিকে একটা স্লট থাকে, মিড ডেতে একটা স্লট থাকে এবং বেলার দিকে একটা স্লট থাকে। যে স্লটেই আপনাদের বুকিং থাকুক না কেন, আপনারা চেষ্টা করবেন সকাল সকাল গুলমার্গ পৌঁছে যেতে, গন্ডোলা রাইড করতে। তাহলে কি হবে, এই একটা বড় লাইনের মধ্যে পড়তে হবে না, আর খুব তাড়াতাড়ি আপনারা 1-1:30টার মধ্যে ব্যাক করে চলে আসতে পারবেন। আরও কয়েকটা স্পট আছে যেটাকে যাওয়া যেতে পারে, তার জন্য হাতে একটু সময় থাকলে ভালো হয়। আমরা যে কার পার্কিং এরিয়াতে নেমেছিলাম সেখান থেকে গন্ডোলার দূরত্ব ওই 500 মিটারের মতো। সেক্ষেত্রে আপনারা হেঁটেই চলে যেতে পারেন, এমন কিছু অসুবিধা হওয়ার কথা নয়। আমরা এখন গন্ডোলা রাইডে চলে যাচ্ছি। আরেকটা অপশানও আছে, সেটা হচ্ছে ওখানে কিছু লোকাল অটো আছে, যে অটোগুলোকে একটু বার্গেনিং করে তারপরে যেতে হবে। BHK হাট আছে, এগুলো একদম দেখেছো কাছে, হাটগুলো JKTTC হাট গুলমার্গে। আমরা যেমন গিয়েছিলাম একটা ছোট অটো করে গিয়েছিলাম, তাতে আমাদের 3 জন গিয়েছিলাম। আমরা 500 টাকা যাওয়া আসার ক্ষেত্রে ঠিক করেছিলাম। হোটেল হিলটপ একদম গন্ডোলা রাইডের উল্টো দিকেই আছে। তো মোটামুটি ওরকমই আপনার খরচ হতে পারে, সেক্ষেত্রে একটু বার্গেনিং করে নেওয়া দরকার আছে, না হলে কিন্তু অনেক টাকা চেয়ে বসে। এটা একটু মাথায় রাখবেন। এই আমরা গন্ডোলা রাইডের লাইনে দাঁড়াচ্ছি এখন, বিশাল বড় লাইন পড়ে গেছে। আমরা এখন গন্ডোলা রাইড করব। বড় জমে আছে, দেখো লাইন ঘুরে 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 কোথায় গেছে। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স এখানকার গন্ডোলা রাইড। শুধু আমরা ভিডিওতে দেখেছি, এবার দেখো লাইভ দেখা যাচ্ছে। এই হচ্ছে বাঙালির উন্মাদনা।
আস্তে আস্তে ধরে নাও। बच्चों को स्कीम भी करना है, बिजनेस करेगा। वहाँ भी फेज 2 से जाएगा ना उधर से फेस वन से पैक करने के लिए वो उधर से जाना पड़ेगा। এটা হচ্ছে সেকেন্ড ফেজের রোপওয়ে, আর ওই দিকটা হচ্ছে আমরা ফিরবো যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ফেজ রোপওয়ে। এই হচ্ছে ফার্স্ট ফেজের রোপওয়ে। সবচেয়ে খারাপ লাগে এই জিনিসগুলো, দেখো এখানে সব কি করে রেখেছে। এখন ফেরার পালা, এখন আমরা ফিরে যাচ্ছি, আবার গুলমার্গ দেখা হবে। খুব আনন্দ করেছি, খুব ভালো এনজয় করলাম আমি এখন আমার ফ্যামিলির সঙ্গে ফিরে যাচ্ছি। খুব ভালো একটা এনজয়মেন্ট হয়েছে, খুব ভালো, খুব সুন্দর একটা ওয়েদার আমরা পেয়েছি, খুব সুন্দর ওয়েদার পেয়েছি। এরকম ধরনের ওয়েদার পেয়েছি, আমাদের লাকটা ভালো চল। আপনারা আসুন, এনজয় করুন। তবে একটা জিনিস কি, এখানে হচ্ছে এখানে প্লাস্টিকগুলো সব এখানে ফেলে রেখে চলে যাচ্ছে, এগুলো একদমই করা উচিত না, কারণ এটা আমাদের তো একটা প্রাইড, এটা আমাদের রেসপন্সিবিলিটি এটাকে মেনটেন করা, তাই না? তো প্লিজ এটাকে একটু দেখবেন, আপনার কাছে অনুরোধ, আপনারা এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখবেন। ঘুরতে যাবেন, ঘুরবেন, অবশ্যই সুন্দরভাবে ঘুরবেন, কিন্তু এটাও মাথায় রাখবেন। আমরা এখন লাইনে যাচ্ছি, ফেরার লাইন, সামনে ফেরার লাইন রয়েছে, আমরা এই ফেরার লাইনে ফিরে যাচ্ছি এখন। দেখুন লাইন পড়ে গেছে অলরেডি। হয়ে গেল আমাদের গন্ডোলা রাইড। আস্তে আস্তে এই নে। এখন বাজে 1:37। আমরা সকালবেলায় লাইন দিয়েছিলাম, মোটামুটি আমাদের সব কমপ্লিট, ভালোই ঘুরলাম, ভালোই এনজয় করা গেছে। এইখান থেকে আমরা এক্সিট করে যাচ্ছি, চলো পরে দেখা হচ্ছে। জেকেটিডিসির হাটগুলো সব এখানে আছে। এই যে হাট 3, নম্বর 4 আমাদের Okay.